نباشد کشاشه قالب عاشق بیچارا نرسد বাজায় হে আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানাইয়া কাউকে বিদায় দেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যেই জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কি কার আগে জাহান্নামে যাবে। জোরে বলি না আউযুবিল্লাহ। যেই জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামাদের মাজলিস, মুমিন মুত্তাকিন যাকিরিন শাকিরিনদের এই দামি এক মাজলিসের মধ্যে আসার বসার বলার শোনার তৌফিক দান করছেন।
এর জন্য শুকরিয়া তান আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দাঁড়ে দাঁড়ে কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিল আসতে পারে নাই। আমার কতক কপাল পরা চার দোকানে আড্ডার মধ্যে লিপ্ত, কেউ বাগান বাজনা টেলিভিশনে ড্যান্স দেখার মধ্যে লিপ্ত। কপাল পরার মাহফিল আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কপাল পরা মাহফিল আসতে পারে নাই। আবার মাহফিলের মধ্যে কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্তর থেকে বহুত কষ্ট গেলে স্বীকার করে মাহফিলে হাজির হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমি কিন্তু আসতে পারতাম না। যেই মাওলাই কারীম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করিয়া এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের দামি এক মাজলিসের মধ্যে আসার বসার বলার ও শোনার তৌফিক দান করছেন, এর জন্য বেজান না খুশি? যারা আমরা খুশি হইলাম, খুশির সাথে সবাই আবারও বলে আলহামদুলিল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ, খুবই দামি মাজলিস, অনেক দামি। বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল্লাহ পাক এই মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের কাছে বিভিন্ন প্রশ্ন করার পরে আল্লাহ পাক সিদ্ধান্ত উপনীত হন, উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতিন ইয়াকুলুল আযযা ওয়া জাল্লা হুমুল যুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। রাহুল বুখারী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে ফেরেশতারা সাক্ষী থাকো, গোটা মাজলিসের সমস্ত বান্দাদের গুনাহ আমি মাফ করে দিলাম। শুধু মাফ করলাম তাই নয়, শুধু মাফই করছি তাই নয়, অন্য রওয়ায়াতের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। এই মাওলা পাকের খেলা, মাওলা পাকের ইচ্ছা। যাই হোক, আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। ওই সত্তা যিনি প্রেরণ করছেন তার রাসূলকে দ্বীনে হকের সাথে, বিল হুদা হেদায়েতের সাথে, এবং দ্বীনে হকের উপরে। কেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যেন তার দ্বীন সমস্ত দ্বীনের উপরে বিজয় অর্জন করে, বিজয় লাভ করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করছেন কে? আল্লাহ। হুয়াল্লাযী, আল্লাহকে ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজমিউ লি জামি সিফাতিল কামালিয়া। আল্লাহ উনি যার ওযু সব সময় আছে, কোনো অবস্থাতেই তার ওযু কোনো অবস্থাতেই খালি হয় না, গোপন হয় না। ওয়াজিবুল ওজুদ, তার ওজুদ হওয়া ওয়াজিব, ঠিক না? তিনি কে? সমস্ত গুণের সমন্বয় তার মধ্যে আছে। লি জামি সিফাতিল কামালিয়া, সমস্ত সিফাত তার মধ্যে কি আছে, ঠিক না? যারা বলেন যে আল্লাহ আল্লাহ জিকির করা জায়েজ নাই, এরকম অনেকে মনে করে, আসলে তারা মনে হয় যেন আল্লাহ পাকের নামের মূল ব্যাখ্যাই জানে না। আল্লাহ কি? আল্লাহ কাকে বলা হয়? আল্লাহ এমন একজন সত্তা যার ওযু সবসময় লাজেম, জরুরি, এবং আল্লাহ বলার সাথে সাথে মনে করতে হবে সমস্ত গুণে তিনি গুণান্বিত, সমস্ত গুণে। যদি বলি আল্লাহ সুবহান একটা গুণ, আল্লাহু আকবার একটা গুণ,
আল্লাহুর রহমান একটা গুণ, আল্লাহু সত্তার একটা গুণ, কিন্তু যদি আল্লাহ মনে করতে পারে তার মধ্যে সত্তারও আছে, রহমানও আছে, রহিমও আছে, সুবহানও আছে, আকবরও আছে, রাজ্জাকও আছে, সমস্ত গুণ তার মধ্যে আছে। আল্লাহ বলার সাথে সাথে সমস্ত গুণ তার মধ্যে আছে এমন এক সত্তাকে আমি স্মরণ করলাম, আল্লাহ। এর জন্য আল্লাহ বলেন কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়ামা তাদু ফালাহুল আসমাউল হুসনা। কুলিদুল্লাহ, ডাকো তোমরা আল্লাহ নামে, আবিদুর রহমান অথবা রহমান নামে, ফালাহুল আসমাউল হুসনা, তার বহু সুন্দর সুন্দর নাম আছে। এখানে একটা কথা মনে রাখতে হবে যে আরবরাও আইয়ামে জাহিলিয়াতে আল্লাহকে আল্লাহ নামেই ডাকতো। এই আয়াত নাজিল হইল কেন? আরবরাও জাহিলি যুগেও আল্লাহকে আল্লাহর নামে ডাকতো, যদিও তার সাথে শরিক করত, শিরক করত, কিন্তু আল্লাহ তাদের কাছে খালিক হিসেবে পরিচিত ছিল। কিন্তু রহমান, রাহিম, এই যে আল্লাহ পাকের গুণ, এ সম্পর্কে তাদের পরিচিত ছিল না। সরদার দো আলম সঈদুল আম্বিয়া মোহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রহমান, রহিম এই নামেও ডাকা শুরু করলেন, তখন আরবরা প্রশ্ন করছে, আমরা তো আল্লাহকে আল্লাহ হিসাবে চিনি, আবার রহমান আসলে কোথার থেকে, রহিম কি? তখন আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, তোমরা আল্লাহ নামে ডাকো বা রহমান রহিম নামে ডাকো, যে নামেই ডাকো না কেন আল্লাহর অনেক সুন্দর সুন্দর কি আছে, নাম আছে। তো এখানে তো আল্লাহ পাক প্রথম আল্লাহ নামে ডাকার জন্য প্রথম বলছে কুলিদুল্লাহ আবিদুর রহমান, ঠিক না? ঠিক। অথচ অনেকে আমরা মনে করি যেমন লামুজাহাবিরা, তথা কথিত খ্রিস্টানদের দালাল আহলে হাদিসরা আল্লাহকে আল্লাহ নামে ডাকতে চায় না, নায়েজ নাজায়েজ মনে করে। আপনাকে মনে করতে হবে আল্লাহর নাম কি জিনিস, যার মধ্যে সমস্ত গুণের কি আছে, সমন্বয় আছে। আল্লাহ পাকের সিফাত গুলি নিয়ে যদি ডাকতে থাকি, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ সত্তার, ইয়া আজিজু, ইয়া করিমু, ইয়া সত্তারু, ইয়া জব্বারু, ইয়া মালিকু, অনেক সময় লাগবে, অনেক কি লাগবে। কিন্তু যখন বলে আল্লাহ, এক সেকেন্ডের মধ্যে সমস্ত গুণ তার মধ্যে সমন্বয় হয়ে গেছে। কি কথা ঠিক না? তিনি প্রেরণ করছেন আরসালা রাসূলাহু, কাকে? জোরে বলেন কাকে? তার রাসূলকে। তার রাসূল কি জিনিস? রাসূল কাকে বলা হয়? রাসূল এবং নবীর মধ্যে কোনো পার্থক্য আছে কি নাই? কেউ কেউ বলে নাই, রাসূলও যা, নবীও তা। ইসলাহ নফস, কওমের ইসলামের জন্য, মানুষকে দাওয়াতের জন্য নবীরাও কাজ করে, রাসূলও কাজ করে, কাজে কোনোই পার্থক্য নাই। কিন্তু তাদের উপর একটা প্রশ্ন আসে, কি আছে? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন, সবাই বুঝবেন না, কথাগুলি শুনেন, মাতুফ এবং মাতুফ আলাইহি হিসেবে ব্যবহার করছেন। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। রাসূল এবং নবী মাতুফ, মাতুফ আলাইহি, এই কথা ঠিক না? আর আরবিতে কায়দা আছে, মাতুফ মাতুফ আলাইহি একটা অপরটার বিপরীত হয়। কি হয়? বিপরীত হয়। জোরে বলেন, বিপরীত হয়। একটা আর একটার কি হয়? বিপরীত হয়। যদি নবী এবং রাসূল একই হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাতুফ মাতুফ আলাইহি হিসাবে নাযিল করলেন কেন? এই আয়াতই প্রমাণ করে নবী আর রাসূল এক জিনিস না। তাহলে রাসূল কি? কেউ কেউ বলেন যারা নতুন শরীয়তের প্রবক্তা অথবা নতুন কিতাব যাদের উপর আসছে তাদেরকে বলা হয় রাসূল। আর যাদের উপর নতুন কিতাব আসে নাই, নতুন শরীয়তের প্রবক্তাও না, তারা হলো কি? নবী। তারা কি?
নবী, তাদের উপরে প্রশ্ন আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে আয়াত নাযিল করেন, ওয়া কানা রাসূলাও ওয়া নাবিয়্যা, ওয়া কানা রাসূলাও ওয়া নাবিয়্যা। নবী ইসমাঈল তিনি রাসূল এবং কি নবী। অথচ নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে না নতুন কোন কিতাব আসছে, না তিনি শরীয়তের প্রবক্তা ছিলেন, নতুন কোন শরীয়তের পরিবর্তন তিনি করেন নাই, নতুন কিতাবও তার উপরে আসে নাই। অথচ আল্লাহ পাক তাকে কি বলছেন? রাসূল বলছেন। জবাব কি? এর জবাব কি? ওলামায়ে কেরাম খুব ভালো মতো শুনবেন, সমস্ত মুমিনরা খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে না কোনো কিতাব আসছে, না নতুন কোন শরীয়ত পরিবর্তন করছেন, তাকে আল্লাহ পাক কি বলছেন? রাসূল বলছেন। এর জবাব কি? সবচেয়ে সুন্দর জবাব দিয়েছেন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুন নবুওয়াতের মধ্যে। কিতাবুন নবুওয়াতের মধ্যে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য হলো এই, সমস্ত নবীদের উপরে জিহাদ ফরজ না, অন্যায়ের মোকাবেলা করা ফরজ না, নাহি আনিল মুনকার করা ফরজ না। সমস্ত নবীদের উপরে জিহাদ কি না ভাই? ফরজ না। জোরে বলেন। ফরজ না। অন্যায়ের মোকাবেলা করা ফরজ না, নাহি আনিল মুনকার করা ফরজ না। ফরজ না, ফরজ না। কিন্তু প্রত্যেক রাসূলের উপরে জিহাদ করা, অন্যায়ের মোকাবেলা করা ফরজ, সমস্ত রাসূলের উপরে। চাই তারপর কিতাব আসুক অথবা নাই আসুক, চাই সে নতুন শরীয়তের প্রবক্তা হোক অথবা নাই হোক, অন্যার মোকাবেলা করা প্রত্যেক রাসূলের উপরে কি ভাই? ফরজ। যেহেতু নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফেরের মোকাবেলা করছেন, অন্যায়ের প্রতিবাদ করছেন, নাহি আনিল মুনকার করছেন, এর জন্য কোরআন থেকে রাসূল বলছে, যদিও সে নতুন কিতাবের প্রবক্তা না, নতুন শরীয়তের প্রবক্তা না, যেহেতু অন্যায় মোকাবেলা করছে, এর জন্য আল্লাহ পাক তাকে রাসূল হিসেবে স্বীকৃতি দান করছেন। তাহলে সমস্ত রাসূলের উপরে কি ফরজ ভাই? জোরে বলেন। কিন্তু সমস্ত নবীদের উপরে ফরজ না। সমস্ত নবীদের উপরে ফরজ না। বাংলা কথা বুঝেন না তো জবাব দেন না কেন? সমস্ত নবীদের উপর অন্যায় মোকাবেলা করা ফরজ না, নাহি আনিল মুনকার করা ফরজ না, জিহাদ ফরজ না, সমস্ত রাসূলের উপরে ফরজ। জোরে বলেন। চাই তার উপরে নতুন শরীয়ত আসুক অথবা নাই আসুক, চাই তার কিতাব আসুক অথবা নাই আসুক। কি কথা ঠিক না? আমাদের নবী সরদার দো আলম মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কি শুধু নবী না রাসূল? জোরে বলেন। শুধু তিনি নবী না, রাসূল ও নবী। যেহেতু আমরা তার উম্মত, আমার নবী শুধু নবী নন, তিনি শুধু রাসূল ও, তিনি রাসূল ও। কাজে আমরা তার উম্মত, কাজে তার উম্মতদেরকে শুধু নবীওয়ালা কাজ করলে হবে না, রাসূলওয়ালা কাজও করতে হবে। এইটা জেহেন নশীন করেন, মাথার মধ্যে নেন, এইটা পড়তে মাথার মধ্যে রাখেন। এগুলো থিম, উসুল। নবীওয়ালা কাজ তো করবই, দাওয়াত তো দেবই, ইসলাহে কওমের জন্য তো চেষ্টা করবই, তার সাথে সাথে রাসূলওয়ালা কাজও আমাদেরকে করতে হবে। ঠিক আছে না ভাই? ঠিক আছে তো? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। মনে রাখতে হবে যে রিসালাতের দায়িত্ব পালন করবে, তাকে প্রথম হেদায়েতে থাকতে হবে। কি কথা ঠিক না? নিজে হেদায়েতে না থাকি আর একজনকে হাদি হেদায়েতের দাওয়াত দেওয়া ঠিক হবে না, জায়েজ নাই। বর্তমান জমানায় পীর মুরিদি ওয়াজ নসিহত একটা ব্যবসা, এটা একটা ব্যবসা যেটা সম্পূর্ণ হারাম, জায়েজ নাই। এখন আমরা এটা ব্যবসা করি, আমার গলা ভালো, আমল আখলাক থাকুক অথবা নাই থাকুক, বয়ান চালাইতেছি। আমি গুনার মধ্যে ডুবা আর নাই ডুবা, বয়ান চালাইতেছি।
আমি নিজে নামাজ পড়ি অথবা নাই পড়ি, বয়ান চালাইতেছি, এটা ব্যবসা হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক কি বলে, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত, নিকৃষ্ট, সবচেয়ে আল্লাহ পাক রব্বুল অপছন্দ করেন যা নিজে আমল করে না, অন্যকে বলতে নসিহত করে। এই এর সংখ্যা বেশি, এর সংখ্যা খুবই বেশি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রজনীতে এক জায়গা থেকে যাইতেছেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে। নবী পাক দেখলেন এক ব্যক্তির নিচের হোঁট বাড়িয়া যাইতেছে, বড় হয়ে যাইতেছে, বড় হয় আর ফেরেশতারা আগুনের কাঁচি দিয়ে আবার কাইতে ফেলাইতেছে। লোকটা চিল্লাইতেছে, এত কষ্ট, এত কষ্ট। নবী প্রশ্ন করেন, ভাই জিবরাইল, এই ব্যক্তির শাস্তি কেন? ইয়া নবী আল্লাহ, এই ব্যক্তি দুনিয়ার জন্য নসিহতকারী ছিলেন, ওয়াইজিন ছিলেন, মানুষদেরকে নসিহত করত কিন্তু নিজে আমল করত না, এর জন্য তার শাস্তি। কিয়ামতের ময়দানে নসিহতকারীদের, ওয়াইজিনদের জিবরা টানিয়ে 1 মাইল 2 মাইল লম্বা করিয়া ফেলানো হবে, ফুইলা পুষ পড়তে থাকবে তরিকে আম। কিয়ামতের ময়দানে মানুষ ওই জিবরার উপর দিয়ে হাঁটতে থাকবে, পচা গন্ধ। নাউযুবিল্লাহি মিন যালিক। উলামায়ে কেরাম সতর্ক থাকিয়েন, ছাত্রদেরকে পড়াই, কিতাব পড়াই, নসিহত করি, হাদিসের দর্শ দেই, কোরআনের তাফসীর দেই। যেই নসিহতগুলি ছাত্রের মাঝে করতেছি, খেয়াল করে সেই নসিহতগুলি আমার মধ্যে আছে কি নাই। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া নবী আল্লাহ, নিকৃষ্ট ব্যক্তি কোন ব্যক্তি? আল্লাহর হাবিব বললেন, তুমি নিকৃষ্ট ব্যক্তির প্রশ্ন করিও না, তাকে চিনতে চাইও না, বরং তুমি আমাকে প্রশ্ন করে ভালো ব্যক্তি কোন ব্যক্তি। নাসর বান্দা আবারও প্রশ্ন করছেন, খারাপ ব্যক্তি কোন ব্যক্তি? আবারও নবী বললেন, না, তুমি খারাপ লোক সম্পর্কে জানতে চাইও না, তুমি আমাকে বলো ভালো কোন ব্যক্তি। আবারও তিনি বললেন, ইয়া নবী আল্লাহ, আমাকে বলেন খারাপ লোক কোন ব্যক্তি, নিকৃষ্ট কোন ব্যক্তি। নবী আবারও একই জবাব দিলেন। চতুর্থবার বললেন, খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা, শাররুল শিরারে শিরারুল উলামা। যদিও ব্যক্তি ভালো লোক সম্পর্কে জানতে চায় নাই, কিন্তু আমার নবী তারপর প্রথম ভালো লোকের পরিচয় দিলেন। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম, সবচেয়ে উৎকৃষ্ট ওই আলেম, যে আলেম নিজের ইলম অনুযায়ী আমল করে। তার চেয়ে ভালো লোক কেউ নেই, সবচেয়ে দামি, সবচেয়ে দামি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারীর রওয়ায়াতের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। বুখারীর রওয়ায়াত। আমার নবী বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম যে কোরআন শিক্ষা করে, শিক্ষা দেয়, আলেম এবং তোলাবা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে তিরমিজির মধ্যে একটা রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালাহু ওয়া আলিমান আও মুতাআল্লিমান। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, আমার নবী বলেন, দুনিয়ার সব কিছু অভিশপ্ত, দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সবই অভিশপ্ত, একমাত্র মাওলার জিকির। একমাত্র কি? এবং মাওলার জিকিরের নিকটবর্তী জিনিস অভিশপ্ত না। আর দুইটা জিনিস অভিশপ্ত না, আলেম এবং তোলাবায়ে ইলম। এই 2, 3, 4 জিনিস অভিশপ্ত না, উত্তম, আর সব অভিশপ্ত। এজন্য উলামায়ে কেরাম, তোলাবায়ে ইলম, নসিহতকারী খুব সতর্ক থাকিয়েন। বিল হুদা ওয়া দীনিল হক, সত্য দিন, সত্য দিন, বিল হুদা এবং অদীনিল হক। হুদার পরে দ্বীনে হক বললেন কেন? খ্রিস্টানরা বলতে পারে আমরা তো হেদায়েতের উপরে আছি, নবী ঈসার দ্বীনের উপরে আছি। ইহুদিরা বলতে পারে আমরা তো নিজে নবী মুসার দ্বীনের উপরে আছি। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনে হক বলিয়া অন্যান্য সমস্ত দ্বীনকে মানসুখ করছেন, যে একমাত্র ইসলাম ব্যতীত
আর কোন দিন হকের উপরে নেই, আর কোন দিন হকের উপরে নাই। কেন? লিউযিরাহু আলা দীনি কুল্লি, এইটা আমার মূল কথা। আমি এই কথা বলতে চাই, নবীকে প্রেরণ করার কারণটা কি? লিউযিরাহু আলা দীনি কুল্লি। দিন, দিন কি জিনিস? দিন কাকে বলা হয়? দীনি কুল্লির দ্বারা অন্য দিনকেও দিন বলা হয়েছে, অন্য দিনকেও, যেমন লা ইলাহা, এই ইলাহ বলার দ্বারা লাত উজ্জা একেও ইলাহ বলা হয়েছে, রাম রামায়ণকেও ইলাহ বলা হয়েছে। ঠিক লিউযিরাহু আলা দীনি কুল্লি, এই দীনি কুল্লির দ্বারা সমস্ত দিনকেও কি দিন বলা হয়েছে। কথাটা বুঝাতে পারি নাই? এখন দিন কি জিনিস? মা জা আল আম্বিয়া, যুগে যুগে নবীগণ যে বিধান, যে কানুন, যে নিয়মই নিয়ে আসছে তাকে বলা হয় দিন। যেহেতু নবীদের দিনের বাহির দিনকে দিন বলা হয়েছে, এক কথা আদর্শ, এক কথায় কি আদর্শকে কি বলা হয়? দিন বলা হয়। বলেন কাকে? আদর্শকে কি বলা হয়? দিন। যদিও দিন আকীদার নাম, দিন কি জোরে বলেন? এর জন্য নবী আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের দিন এক অভিন্ন, সমস্ত নবীদের দিন এক অভিন্ন। যদি দিন দ্বারা উদ্দেশ্য আকীদা বিশ্বাস হয়, তাই নবী আদমেরও যে বিশ্বাস ছিল আমাদের নবীর একই বিশ্বাস। মাঝখানে যত নবী সবাই একই বিশ্বাস, আল্লাহ এক, এ ব্যাপারে সমস্ত নবীর একমত। জান্নাত আছে, এবারে সমস্ত নবীর একমত। জাহান্নাম আছে, সমস্ত নবীর একমত। পুলসিরাত আছে, সমস্ত নবীর একমত। এই ব্যাপারে কার কোন, সমস্ত নবীদের বিশ্বাস এক অভিন্ন। ঠিক কথা ঠিক না? কিন্তু অন্য অন্য বিশ্বাসও থাকতে পারে। যেমন ইহুদিরা মনে করে ওজাইর ইবনুল্লাহ, ওজাইর আলাইহিস সালাতু আল্লাহ পাকের কি বেটা। খ্রিস্টানরা মনে করে নবী ঈসা আল্লাহ পুত্র এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কি স্ত্রী। আবার হিন্দুরা মনে করে রাম, লক্ষ্মী, সরস্বতী এরাও কি অবতর, এদের মধ্যে কি আছে? ক্ষমতা আছে। আবার কার্ল মার্কস, মাও সুতুং, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আব্রাহাম লিঙ্কন এরাও মনে করে না, ধর্ম, দিন এই পদ্ধতিতে দুনিয়া ভালো চলার জন্য আমরা যেই পদ্ধতি, যেই নিয়ম, যে আদর্শ কায়েম করছি, এর বাহিরে দুনিয়া ভালো চলতে পারে না। যেমন ডেমোক্রেসি, গণতন্ত্রবাদ, গণ মানে জনগণ, তন্ত্র মানে কি? আইন। গণমানি জনগণ, তন্ত্র মানে আইন। গণমানি জনগণ, তন্ত্র মানে কি হলো? জনগণের আইন। আল্লাহ পাক বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন কার? জোরে বলেন আল্লাহ। অন্য কোন আইন চলতে পারে না। লিউযিরাহু আলা দীনি কুল্লি, লিউযিরাহু আলা দীনি কুল্লি সক্রেটিসের থিওরি, ডেমোক্রেসির থিওরি নবী ঈসা আসার 500 বছর আগের, ঈসাই সনের 500 বছর কি, তার মানে ঈসাই সন এখন কত? 2016। তারা 500 বছর আগে, মানে 2516 বছর আগে থিম সক্রেটিসের, তার সাগরিদ প্লেটো, এরপরে অ্যারিস্টটল, এদের থিম অনেক আগে। লিউযিরাহু আলা দীনি কুল্লি, নবী মুহাম্মদকে আমি প্রেরণ করছি। অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিসের আদর্শের উপরেও নবী মুহাম্মদের আদর্শ বিজয় অর্জন করবে। কথাটা বুঝাতে পারি নাই? এরপরে কি? ধর্ম নিরপেক্ষবাদ, ধর্ম সেকুলারিজম, যেটা খ্রিস্টানরা কায়েম করছে, বেদিনরা কায়েম করছে, কাফেররা কায়েম করছে। ধর্ম নিরপেক্ষবাদ বুঝেন তো? আপনি আমাকে প্রশ্ন করছেন, হুজুর এই রুমালটা কার? যদি বলি আমার, তাহলে রুমালের পক্ষে। যদি বলি আমার না, রুমালের, তাহলে নিরপেক্ষ কিভাবে হব? চুপ থাকা। আপনার জমি জরিপ করার জন্য আসছে,
আপনাকে প্রশ্ন করছে সেটেলমেন্ট অফিসার এই জমিন কার? আপনি যদি বলেন আমার, তাহলে জমিনের পক্ষে হয়ে যায়। যদি বলেন আমার না, জমিনের, তাহলে আপনাকে রেকর্ড দিবে না। তাহলে নিরপেক্ষ কি চুপ থাকা? যদি আপনি চুপ থাকেন তাহলে আপনাকে রেকর্ড দিবে? আপনার বাপ সম্পর্কে প্রশ্ন করছে, ইনি কে? আপনি যদি বলেন ভাই আমি সেকুলার হয়ে গেছি, আমি নিরপেক্ষ, আমি জবাব দিতে পারবো না, তা আপনি সুপুত্র হবেন না জারজ পুত্র হবেন? আমি আমার রুমালের পক্ষে, আমি আমার জমির পক্ষে, আমি আমার বাবার পক্ষে, হিন্দু হিন্দু ধর্মের পক্ষে, খ্রিস্টান খ্রিস্টান ধর্মের পক্ষে, ইহুদি ইহুদি ধর্মের পক্ষে, বৌদ্ধ বৌদ্ধ ধর্মের পক্ষে, মুসলমান জোরে বলেন। কোন ধার্মিক সে নিরপেক্ষ না। যে নিরপেক্ষ সে ধার্মিক না। মাথার মধ্যে নেন, কোন ধার্মিক যে নিরপেক্ষ, কোথায় আপনাদের খেয়াল? কোন ধার্মিক নিরপেক্ষ না। যে নিরপেক্ষ সে ধার্মিক না। ধার্মিক নিরপেক্ষ হয় কিভাবে? যার বাবা আছে সে বাবার বাবা নিরপেক্ষ হয় কিভাবে? যার মা আছে সে মার বাবার নিরপেক্ষ হয় কিভাবে? নিজের জমির ব্যাপারে নিরপেক্ষ হয় কিভাবে? আমি তো জমির পক্ষে, আমি আমার বাবার পক্ষে, আমি আমার মার পক্ষে। মুসলমান তার ধর্মের পক্ষে, হিন্দু লিউযিরাহু আলা দীনি কুল্লি, লিউযিরাহু আলা দীনি কুল্লি। যে সেকুলারিজমের উপরেও নবী মুহাম্মদের আদর্শ বিজয় অর্জন করবে। কথাটা বুঝাতে পারি? কি আয়াত পড়ছেন এতদিন, বুঝলেন কি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। দীনি কুল্লি সমস্ত আদর্শ, সমস্ত নীতি, সমস্ত নিয়মের উপরে নবী মুহাম্মদের আদর্শ নীতি বিজয় অর্জন করবে। এ কপাল পরা মুসলমান, এ কপাল পরা মুসলমান। আল্লাহ পাক বলছে আমি নবীকে প্রেরণ করছি কমিউনিজম, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ডেমোক্রেসি, হাবি জাবি যত আদর্শ আছে সমস্ত আদর্শের উপরে আমার নবীর আদর্শ নীতি এস্টাবলিশড হবে, বিজয় অর্জন করবে। কি কথা ঠিক না? আর তুমি মুসলমান হইয়া তোমার নবীর আদর্শকে জবাই দাও, আর দাবি করো নবীর উম্মত। আরে বোকা। লিউযহিরাহু আলা দীনি কুল্লি। আর আল্লাহ পাক কি বলেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র আল্লাহর কাছে মনোনীত বিধান ইসলাম। জোরে বলেন ইসলাম। অন্য কিছু না, অন্য কিছু না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমার দিন সত্য, অন্য কার দিন জোরে বলেন না, সত্য না, হতে পারে। আমি আমার দিনের উপর ঠিক থাকবো, জীবন জাকাত থাক। কি ঠিক আছে না? লিউযহিরাহু আলা দীনি কুল্লি। যেহেতু হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, কাকে প্রেরণ করছেন? জোরে বলেন। এই দিনে হকের সমস্ত বিজয় করতে গেলে, সমস্ত দিনের উপরে বিজয় করতে গেলে, সমস্ত দিনের উপরে, সমস্ত আদর্শের উপরে, সমস্ত নীতির উপরে আল্লাহ আল্লাহর রসুলের আদর্শকে বাস্তবায়ন করতে গেলে শুধু নরম তরম মেজাজে হবে না। কি হবে না? বুঝলেন কেমনে? কিভাবে বুঝলেন? আল্লাহ পাক রসুলের তারিফ নিজেই করেন, মুহাম্মাদের তারিফ নিজেই করেন। হুয়াল্লাযী কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। শোনো মুহাম্মদকে, মুহাম্মদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে কি বলেন? জোরে বলেন কি? আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। প্রথম সিফাত, প্রথম গুণ মুহাম্মদ রাসূলের প্রথম কি গুণ? কি? কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে খুবই কঠিন, খুবই শক্তিশালী।
খুবই কঠিন, মারাত্মক। প্রথম, এটা প্রথম গুণ, অসিদ্ধ বলাল কুফর। বর্তমানে আমি দেখছি অনেক মুসলমান খালি ঘুষ 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 এরকম করে, আর বেঈমানরা দেখেন একটু মুসলমান যদি রাগ হয়ে যায়, একটু রাগ হয়ে, হুজুর আপনাকে তো রাগ কেন হুজুর, এত রাগ কেন হুজুর, কিরকম বলে না? আহা, রাগ ওরা করবে, থাপ্পড় ওরা দিবে, আর আমাদের গাল নরম থাকবে, পাইতে দেবো, দাও ভাই যত বড় দাও না। এটা ভাই মুসলমানের নিয়ম না, এটা ভুল। এটা নবী ঈসার ধর্ম। কার ধর্ম ভাই? নবী ঈসার ধর্ম। যদি নবী ঈসার ধর্ম পালন করো, তাহলে থাপ্পড়ে একটা দিলে গিয়ে বল, ভাই আপনি হাতে ব্যথা পাইছেন কি না, আপনি আরো মজা আছে, তাহলে আমার আর একটা গালার থাপ্পড় না। আর নবী মোহাম্মদের ধর্ম যদি অন্যায় ভাবে থাপ্পড়ে একটা দেয়, তুমি আর একটা টাচ করে লাগাই, কোনো সুযোগই নেই, কোনো সুযোগ নেই। কেন? জালেমকে মাফ করা ওই মাজলুমের উপরে জুলুম করা হয়, বুঝেননি? জালেমকে মাফ করলে মাজলুমের উপরে কি করা হয়? অন্যায় বাড়তে থাকবে। অফিস কেসাস হায়াতুন ইয়া উলিল আলবাব, এটা হবে না। প্রতিবাদ করতেই হবে, প্রতিবাদ নাই, প্রতিবাদ নাই, এর জন্য সমাজ ধ্বংস হয়ে যাইতেছে। সমাজের মধ্যে কয় পার্সেন্ট মানুষ গাঁজা খায়? কম তো, কয় পার্সেন্ট মানুষ গাঁজা খায়? 1% না, অথচ 99% বা তার চেয়ে বেশি পার্সেন্ট গাঁজা মুক্ত। তোমার রাস্তায় বসে বসে গাঁজা খায়, তোমরা যদি যুবকরা মিললে যে ঠিক মতো উত্তম মাধ্যম দিয়ে দিতা, পরদিন আর গাঁজা নাই, সব গাঁজা শেষ। কিন্তু আমরা তবিয়ত হয়ে গেছে, থাক করুক, আর কামও করুক। পরের দিন যে তোমার ছেলে কেউ নিয়ে গাঁজার মধ্যে ঢুকেবে, তোমার তো সেই খবরই নেই। তখন দেখবা করুক আর করুক, সব শেষ হয়ে যাবে, প্রতিবাদ শেষ হয়ে যাইতেছে। কিন্তু খবরদার, আবার প্রতিবাদ করতেছে নিজে ধরা খাইও না, খেয়ালও রাখতে হবে। জোশ হুশ, কি কথাটা বুঝাইতে পারি না? আশিদ্দাউ আলাল কুফফার, প্রথম সিফাত, প্রথম গুণ, কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে খুবই কি জোরে বলেন, খুবই কঠিন, খুবই শক্তিশালী, মারাত্মক। বুনিয়ানুম মারসুস, বুনিয়ানুম মারসুস, বুনিয়ানুম মারসুস। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলা প্রাচীরের মতো মজবুত, কেউ ভেদ করতে পারে না। কথা ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের এতদিন বয়ান শুনছেন কি, নবী নরম, একেবারে মাটির মানুষ, আমার নবী গরিব ছিলেন, আমার নবী সিরা জামা গায়ে দিছে, আমার নবীর ঘর ছিল না, আমার নবী না খাইয়া পেটে পাথর মারছে। এই বয়ান শুনতে শুনতে বেঈমানরা চিন্তা করছে, যারা ইসলাম গ্রহণ করবে তাদের না খাইয়া থাকতে হবে, সিরা জামা গায়ে দিতে হবে, তাদের গায়ে থেকে ময়লা গন্ধ আসতে হবে, তারা একেবারে সমাজের 6 নম্বর কাতারের লোক থাকতে হবে। এরকম ধারণা হয়েছে কি হয় নাই? কিন্তু আমার নবী বাদশাও ছিলেন, আমার নবী প্রধান সেনাপতি ছিলেন, আমার নবী প্রধান বিচারপতি ছিলেন, শুধু দুনিয়ার বাদশা না, দোজাহানের বাদশা। এই বয়ান আমরা জানি না, বিমাম ভুলে গেছি। এখন যদি আপনি নেতৃত্ব দিতে চান, বলে হুজুর আপনারা এই কাম করেন কেন, আপনারা এখানে আসছেন কেন হুজুর? এটা তো যারা মদ খেয়ে পড়ে থাকবে তাদের কাজ, এটা যারা আকাম কুকাম করবে তাদের কাজ। আপনার নেতৃত্ব দেওয়ার জন্য হুজুর আসছেন কেন? অথচ আমার নবী দোজাহানের নেতৃত্ব দেওয়ার জন্য আসছেন, শুধু দুনিয়াতে না, সে কিয়ামতের ময়দানে নেতৃত্ব প্রদান করবেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন জাহানের বাদশা ছিলেন? অর্ধজাহান। আরে ভাই, অর্ধজাহান বলি, তৎকালীন সময় তো আমেরিকা আবিষ্কারই হয় নাই, অস্ট্রেলিয়া আবিষ্কারই হয় নাই, ওয়েস্ট ইন্ডিজ তো আবিষ্কারই হয় নাই। 1498 ঈসাই সালে ভাস্কর দা গামা, আবার কলম্বাস, একই সাথে পর্তুগিজরা নাম ছিল এই ভারত বিজয় করার জন্য, সুরাত বিজয় করার জন্য। কিন্তু কলম্বাস ভুলে চলে গেছেন আমেরিকার দিকে, আর ভাস্কর দা গামা আবার ঠিকই আসছিলেন সুরাতের মধ্যে। এ তো মাত্র 1498 ইসির ঘটনা, কি কথা ঠিক না? কিন্তু কয়েকদিন আগে আবিষ্কার হয়েছে। কিন্তু তৎকালীন সময় যেই পর্যন্ত আবিষ্কার হয়েছে,
গোটা জাহানের বাদশাহ তো ওমর ইবনে খাত্তাব ছিলেন। যদিও অর্ধ জাহান ধরে নেন, বারাক ওবামা সে বাদশাহ কোথার আমেরিকা, কিন্তু প্রভাবটা গোটা দুনিয়ার উপরে। যদিও ধরে নেন ওমর ইবনে খাত্তাব বাদশাহ ছিলেন অর্ধ জাহানের, কিন্তু তার প্রভাব ছিল গোটা দুনিয়া ব্যাপী। ওমর ইবনে খাত্তাব কিন্তু এত বড় শক্তিশালী বাদশাহ, লেকিন খেজুর গাছের নিচে মাটির উপরে একটা লাঠি দিয়ে ঘুমায় থাকতেন। এই মুসলমান স্বর্ণের খাঁড়ে ঘুমাবে, চিন্তা নাই আমি কোথায় আছি। 100 বিল্ডিং এর উপরে আছে, তার মনের মধ্যে কোনো প্রভাব নাই আমি ধনী হয়ে গেছি। ব্যাংকের মধ্যে হাজার হাজার কোটি টাকা আছে, কিন্তু মনেই নেই আমার মধ্যে টাকা আছে। ভালো জামা আছে খবর নাই, আবার জামা নাই তা নিয়ে আফসোস নাই, টাকা নাই তা নিয়ে আফসোস নাই, খাওয়ান নাই তা নিয়ে আফসোস নাই, ঘর নাই তা নিয়ে আফসোস নাই। তার সব সময় হালাত হলো আমার মাওলায় যেই অবস্থায় রাখছে সেই অবস্থায় আমি খুশি। বলেন সুবহানাল্লাহ। কেমন বিল্ডিং আছে আলহামদুলিল্লাহ, বিল্ডিং নাই আলহামদুলিল্লাহ, খানা আছে আলহামদুলিল্লাহ, খানা নাই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বাদশা বানাইছে আলহামদুলিল্লাহ, ফকির বানাইছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুস্থ বানাইছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অসুস্থ বানাইছে আলহামদুলিল্লাহ। দেখছেন অবস্থা? মুমিনের খেলা ভিন্ন, তা সব সময় অন্তরের মধ্যে খেয়াল আমার মাওলা, আমার মাওলা। জোরে বলেন সুবহানাল্লাহ। রেজায় কাজা ওয়াজিব, রেজায় আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই হালাতের মধ্যে রাখছে সেই হালাতই আমি খুশি। যেই হালাতের মধ্যে তোমরা কখনো আমার সামনে বসবা না, কখনো এই দুইজন মাহফিলে কখনো না, আমি যেন কখনো না দেখি। যেই হালাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাখছে সেই হালাতই আমরা খুশি। কি কথা ঠিক আছে না ভাই? কি মনে থাকবে তো? আলহামদুলিল্লাহ। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস 18 বছর পর্যন্ত অসুস্থ। কত বছর? 18 বছর পর্যন্ত অসুস্থ। এমনকি পাড়ার লোকজন পর্যন্ত তাকে বিদায় দিয়া দিছে, কিন্তু 18 বছরের মধ্যে একদিন আল্লাহর কাছে বলেন নাই মাওলা আমার রোগ কি তুমি সুস্থ করিয়া দাও। 18 বছরের মধ্যে একদিনও বলেন নাই। তুমি অসুস্থ দিয়া পছন্দ করছো আলহামদুলিল্লাহ। আমাকে সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় বাদশা ছিলেন, জিন ইনসানের বাদশা, জিন ইনসানের, শুধু মানুষের না মাখলুকাতের বাদশা, মাখলুকাতের বাদশা তিনি ছিলেন। একদিন তিনি এরকম তক্তে সুলাইমানিতে নিয়ে বেড়াইতে আছেন। তক্তে সুলাইমানিতে তিনি ঘুরতেছেন, এর মধ্যে এক আবেদ উপরের দিকে তাকাইয়া বলতে আছে যে দেখো যে নবী সুলাইমানকে আল্লাহ পাক কত ক্ষমতা দান করছে, কত ক্ষমতা দান করছে। ওর মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা বলার সাথে সাথে একটা আওয়াজ আসছে যে এই যত বড় ক্ষমতা আল্লাহ পাক দান করছে, একবার আলহামদুলিল্লাহ একবার সুবহানাল্লাহ বলার তার চেয়ে অনেক বেশি উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। অবস্থা দেখছেন নাকি? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তক্তে সুলাইমানে ঘুরতে আছে, হঠাৎ একটু মনের মধ্যে ভাব আসছে যে আল্লাহ পাক কত কি দিস। অমনি তক্ত কাঁপা শুরু করছে। দেখেন খুব ভালো মতো বুঝবেন তক্ত কি করছে। নবী সুলাইমান বলেন তক্ত ঠিক হইয়া যা। তক্ত বলছে সুলাইমান আমি ঠিক আছে, তুমি ঠিক হইয়া যাও। এই তক্ত তোমার আদেশে চলে না, তোমার এমন কোন ক্যাপাসিটি নাই তুমি এত লোক নিয়া 70,000 বা 40,000 সৈন্য নিয়া ইঞ্জিন বিহীন তক্ত নিয়া তুমি ঘুরবা, এই ক্ষমতা তোমার মধ্যে নাই। এ মানুষের গোষ্ঠী, তোমার মধ্যে নিজের চক্ষু দান করার ক্ষমতা তোমার মধ্যে নাই, আমার জবান দেওয়ার ক্ষমতা আমার মধ্যে নাই, আমার সুস্থ রাখার ক্ষমতা আমার মধ্যে নাই, আমার ধনী হওয়ার ক্ষমতা আমার মধ্যে নাই। সব ক্ষমতা কার? আমার মাওলা আমাকে চক্ষু দিছে বিধে আমার মাথার মধ্যে চক্ষু আছে, আমার মাওলা আমাকে কান দিছে বিধে আমার মধ্যে কান আছে, আমার মাওলা আমাকে হাত দিছে বিধে আমার মধ্যে হাত আছে। আল্লাহ বলে অফ, সব শেষ, কিছু নেই। সুলাইমান তুমি নিজেই ঠিক হইয়া যাও, আমি ঠিক আছি। কি কথা সত্য না মিথ্যা?
বাবারা মনে রাখতে হবে, মুসলমান কোন অবস্থাতেই নিজের মধ্যে কেবের আনতে পারে না। সে বাদশার বাদশাহ হোক, সে মাওলার গোলাম, সে 1000 কোটি টাকার মালিক হোক, সে মাওলার গোলাম। গোলাম ছাড়া বান্দার কিছু করতে পারে না আল্লাহ। এ মুসলমান বাবারা, মোমেন বাবারা, কে কি বলবে কে না বলবে আমার কোনো দেখার বিষয় না। আমার মাওলা কি বলবে, আমার মাওলা কি করবে, মোমেনের সেইটাই দেখার বিষয়। মাওলায় যেই কাজে খুশি আমিও সেই কাজে খুশি, মাওলায় যেই কাজে বেজার আমিও সেই কাজে বেজার। আমার মাওলা না খাইয়া রাখলে আলহামদুলিল্লাহ, আমার মাওলা ভালো খাওয়াইলে আলহামদুলিল্লাহ, আমার মাওলায় বাদশা বানাইলো আলহামদুলিল্লাহ, আমার মাওলায় ফকির বানালো আমি আলহামদুলিল্লাহ। কিন্তু খবরদার মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করিয়া নাও। বাবারে, বাদশা যদি হইতেই চাও আখিরাতের বাদশা হও, ধনী যদি হইতেই চাও দুনিয়ার ধনী বাদ দিয়া আখিরাতের ধনী হও। দুনিয়ার ধনী কিছু না, দুনিয়ার বাদশাগিরিও কিছু না। কয়দিনের বাবা, কবে জন্ম হইলাম, কবে দাঁত পড়লো, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, কবে কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাড়ি উঠলো, আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো। বাবারে দুনিয়া কিছু না, দুনিয়া কা দুস্তি মিসলে কাগজ ফুল ज़ाहिरी में खुशनमा है हकीकत में कुछ नहीं। বাবারে দুনিয়ার জিন্দেগি কেমন, যেরকম বিকাল বেলা রাখাল গরু ছাগল গুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক তদ্রুপ তোমাকে আমাকে কি যেন পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এই মাজলিসের মধ্যে এমনও কেউ থাকতে পারি কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা করতে আছে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ না করে কখন যেন হুকুম চলে আসে, কিন্তু বাবারে কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? আমরা তোমাদের পিছনে সব সময় দিনের রাখাল হিসেবে ঘোরাফেরা করতে আছি। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটা ঘটনা বয়ান করছেন। এক রাখাল পাহাড়ের কিনারায় কিছু গরু পালতো, গরু চড়াইতো। ওর মধ্যে অনেক গরু ছিল, হ্যাংলা এবং মোটা তাজাও কিছু গরু ছিল। হ্যাংলা গরুগুলিকে মোটা তাজা একটা গরু বলতে আছে, হে গরুরা, আমাদেরকে রাখাল বলদ পাইয়া, মুরুক্ষ পাইয়া, আমাদেরকে বলদ পাইয়া, গরু আমাদেরকে জানোয়ার পাইয়া, রাখাল আমাদের গলার মধ্যে রশি লাগাইয়া তারপর তাজা ঘাস না খাওয়াইয়া মরা ঘাস খাওয়ায়। আজকে বিকাল বেলা যখন রাখাল আমাদের গলার মধ্যে রশি লাগাবার জন্য আসবে, তখন আমরা কেউ রাখালের রশি লাগাবো না, বরং আমরা সবাই গিয়া পাহাড়ের মধ্যে তাজা ঘাস খাবো। অন্য অন্য গরুগুলি বলতে আছে, শোন, রাখাল আমাদেরকে মহাব্বত করে ভালোবাসে বিধায়ী আমাদেরকে তাজা ঘাস খাওয়ার জন্য নেয় না, কারণ পাহাড়ের মধ্যে বহুত বড় বড় হিংস্র প্রাণী আছে, এর জন্য রাখাল আমাদেরকে তাজা ঘাস খাওয়ার জন্য পাহাড়ের মধ্যে নেয় না। কিন্তু ওই তাজা গরুরা বলতে আছে, এ গরুরা যতই তোরা নসিহত করো না কেন, আজকে আর আমি বিকাল বেলার রাখালের রশি লাগাবো না। যখন বিকাল বেলা রাখাল রশি লাগাবার জন্য গেল, এক একটা গরুর কাছে যায়, গরু মাথা নত করিয়া দেয়, রাখাল রশি লাগায়। এক একটার কাছে যায়, রাখাল গরু মাথা নত করিয়া দেয়, আর রাখাল রশি লাগায়। রশি লাগাইতে 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 যখন তাজা গরুর কাছে গেল, তখন গরু মাথা উঁচু করিয়া লেজটাকে উপরের দিকে উঠাইয়া এখন পাহাড়ের দিকে দৌড়ার বলে, হে রাখাল, আমি তোমার রশি গলায় লাগাবো না, আমি ওই তাজা ঘাস খাবো, তোমার মরা ঘাস আমি আর খাবো না। তখন রাখাল পিছনে দৌড়ায়, আর গরু খাবো, গরু ফের, গরু ফের, এ গরু তাজা ঘাস খাওয়ার জন্য যাস না, এ গরু তোর কপাল ভালো, আমার রশি তোর গলার মধ্যে লাগা। এ গরু, ওই পাহাড়ের মধ্যে বড় বড় হিংস্র প্রাণী, বহুত বড় বড় বাঘ, বহুত বড় বড় সিংহ আছে,
খবরদার তাজা ঘাস খাইতে যাস না রে গরু। আমার গলা, আমার রশি গলার মধ্যে লাগা, তোর কপাল ভালো, তোর জীবনে তুই বাঁচিয়া যাবি। আর যদি আমার রশি গলার মধ্যে না লাগাও, ওই তাজা ঘাস খাওয়ার জন্য যাও, বাঘে তোকে আক্রমণ করলে আর তুই ওখান থেকে ফেরতে পারবি না। কিন্তু রাখাল যতই নসিহাত করে, গরু আর শোনে না। সে পাহাড়ের দিকে দৌড়ায় আর অন্য অন্য গরুদেরকে গালি দেয়। রাখাল অনেক চেষ্টা করিয়া যখন ফিরিয়ে আসতে আসে, অনেক দাফাদাফি করিয়া যখন ফিরিয়ে আসছে, আর বলছে গরু শোন, আজ বুঝবি না বুঝবি কাল, কপাল থাবড়াবি আর দিবি গাল। হাজারো নসিহাত করিয়া যখন গরু ফিরিয়ে আসছে, আর ওই তাজা গরু তাজা ঘাস খায় আল্লাহ পায়, অন্য অন্য গরুদেরকে গালি দেয় যে গরুরা আমার কথা শুনলো না, তাজা ঘাসের মজাও পাইল না, তাজা ঘাসের মজাও পাইল না, আমার কথাও শুনলো না। ওইদিকে একটা বাঘ আল্লাহর কাছে দোয়া করে, মাওলা রে, আমাকে বানাইছো, আমাকে খোরাক দিবা না, আমাকে বানাইছো, আমাকে খোরাক দিবা না। বাঘের দোয়া কবুল করছে। চক্ষু মিলিয়ে দেখে একটা তাজা ঘাস, আনন্দ করে লাফায়ার ঘাস খাইতে আছে। বাঘটা মাওলা শুকরিয়া আদায় করিয়া লেজের মধ্যে 3টা পাক দিয়া অমনি গিয়া গরুর উপরে ঝাঁপ মারছে। ঝাঁপ মাইরা ঘাটটাকে মটকাইয়া বুক চিরিয়া যখন কলিজার মধ্যে রক্তের মধ্যে চুমুক লাগাইছে, এখন গরু চিল্লার বলে, আফসুস, আমি কেন রাখালের রশি গলায় লাগাইলাম না। আজকে রাখালের রশি গলায় লাগাই বিপদে পড়তাম না। ও যুবক বাবারা, এ মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, আমরা শরিয়তের রশি নিয়ে তোমাদের গলা লাগাবার জন্য আসছি, রাখাল হিসেবে তোমাদের কাছে আসছি। তোমাদের কপাল ভালো তো শরিয়তের রশি তোমাদের গলার মধ্যে লাগাও। কপাল ভালো, শরিয়তের রশি গলার মধ্যে লাগাও। যদি শরিয়তের রশি গলার মধ্যে লাগাও, কবরে কোনো ভয় নাই, কিয়ামতেও কোনো ভয় নাই, মিজানের মধ্যে কোনো ভয় নাই, পুলসরাতেও কোনো ভয় নাই। আর খোদা না কাজা শরিয়তের রশি গলার মধ্যে না লাগাও, জাহান্নামী একটা বাঘ আল্লাহর কাছে দোয়া করে, মাওলা রে, আমাদেরকে বানাইছে, আমাদেরকে খানা দিব। জাহান্নামে জোর চলে আসছে, জাহান্নামে জোর চলে আসছে। এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইতে আছে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলে, ফেরেশতারা, যেই বনি আদমকে আমি বানাইয়া এত নেয়ামত দিয়া তাকে ভূষিত করলাম, এত নেয়ামত খাওয়ার পরও যেই বনি আমার কথা শুনবে না, ওদের জন্য আগুনকে ত্যাজ করতে থাকো। ফেরেশতারা 1000 বছর পর্যন্ত আগুনকে ত্যাজ করতে 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 আগুন একেবারে সাদা দুধের মতো সাদা হইয়া গেছে। আমার মাওলা পাক বলে, ফেরেশতারে, যেই বনি আদমকে এত নেয়ামত খাওয়াইছি, একটা গরুর বাচ্চা বান্ধিয়া রাখছে, গরুর বাচ্চাটা একবার শুইছে আর একবার দাঁড়াইছে, হাম্বা কইয়া ডাক মারছে। গরুর বাচ্চাটা বসে, মা গো, আমাকে একটু দুধ দাও, আমার জিভটা শুকায় গেছে, আমার গলা শুকায় গেছে। আবার গরুটা বসে, বাচ্চা, আমাদেরকে বনি আদমের জন্য মাওলা পাক বানাইছে, এই বনি আদম খাইয়া লইয়া যতরূপ থাকবে তা খাইয়াই মাওলা শুকরিয়া আদায় করবি। গাভীর বাচ্চার দুধ গাভীর বাচ্চাকে না খাওয়াইয়া আমি বনি আদমকে খাওয়াইয়া, যারা আমার কথা শুনে নামাজ পড়ে না, রোজা রাখে নাই, ওই বিনমাজিদের জন্য এই আগুনে হবে না। আগুনকে আবারও তেজ করতে থাকো, আবারও 1000 বছর পর্যন্ত আগুন তেজ করতে করতে ধাত্তা আমার রক্ত, এখন আগুন একেবারে রক্তের মতো লাল হয়ে গেছে। আগুনের মধ্যে জোর চলে আসছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফেরেশতারা, যেই বনি আদমকে আমি এত নেয়ামত খাওয়াইছি, একটা মাছকে উঠাইয়া পাঁচার মারছে, পাঁচারের সরে মাছটা বেঁকা হইয়া গেছে। একটা মুরগি জবাই দিয়া বলাইছে, মুরগিটা কত লাফালাফি করছে, খা বন্ধা খা।
আমি তোদের জন্য হালাল করছি, আমার এত নিয়ামত খাইয়া লইয়া যাই বনি আদম আমার হুকুম মানে নাই, ওদেরকে এই আগুনে হবে না। আগুনকে আবারও জ্বালাইতে থাকো, আবার 1000 বছর আগুন জ্বালাইতে 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 আগুন একেবারে হাতটা আসওয়াদ, আগুন একেবারে আমাবস্যার সেই অন্ধকার কালো, হাতটা বুঝলে মতো সাউদা, আগুন একেবারে আমাবস্যার সেই কালো হইয়া গেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতু আলাম ইয়াতিকুম নাযীর। আগুন এত তেজস্বিন হয়ে গেছে, 1 মাইল 2 মাইল উঁচা হইয়া এখন আগুন শো শো আওয়াজ করতে আছে। এর একটা আগুন আর একটা আগুনকে খাইয়া ফেলাইতে আছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারা, যদি আজকে আমাদের শরীয়তের রশি তোমাদের গলায় না লাগাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবে, আর জাহান্নাম থেকে ফেরেশতারা এরকম উল্টা মিলে বান্দিয়া জাহান্নামে নিক্ষেপ করতে থাকবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদেরকে নিয়ে একদিন এক মজলিসের মধ্যে বসা, হঠাৎ তিনি একটা আওয়াজ পাইলেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবারা তোমরা কি জানো কিসের আওয়াজ আসছে? তখন সাহাবারা বললেন, আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানে। তখন আল্লাহর হাবিব বললেন, 70 বছর আগে জাহান্নামের উপরে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল, আজকে 70 বছর পরে সেই পাথর গিয়া জাহান্নামের নিচে ঠেকছে, তার আওয়াজ তোমরাই মাত্র পাইলা। আল্লাহ, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচের দিকে যাইতে থাকবে, 70 বছর নিচের দিকে যাইতে থাকবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। কিন্তু বাবা, যদি শরীয়তের রশি গলার মধ্যে লাগাও, আল্লাহ কবুল করে জাহান্নামে যাওয়া লাগবে না। আল্লাহ আমাদের সবাইকে তুমি জাহান্নাম থেকে মাফ করিয়া দাও। ও বড়লোক বাবারা, ও ধনী বাবারা, ও গরিব বাবারা, ও বড়লোক বাবারা, আজকে খালি পায়ে খালি জমিনের মধ্যে হাঁটতে পারি না, আজকে ছোট্ট একটা কাঁটার আঘাত সহ্য করতে পারি না, আজকে একটা ছোট মশার কামড় সহ্য করতে পারি না। একটা মশার কামড়ের থেকে বাঁচার জন্য কত এরোসল ব্যবহার করলাম, কত গোলপ জ্বালাইলাম, কত মশারি টানাইলাম, আর খোদা না গাছটা, খোদা না গাছটা, যদি জাহান্নামে গুর্জের বাড়ি শুরু হইয়া যায়, ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানা কিন্তু পীর মুরিদের মে ভেজাল, ব্যবসা, দলাদুলি, হিংসা, হাসাদে পরিণত হইয়া গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যাই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে। চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না।
কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাওলা হে, মাওলা হে, মাওলা রে, আল্লাহ কত ভাই গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে বহুত আশা করি, আল্লাহ বহুত আশা করিয়া তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমরা তো গুনাহগার, আল্লাহ এখানে গুনাহগার, আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতে কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মাওলা রে, তুমি মাফ করবাই না, তুমি ক্ষমা করবাই না। তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে, কি বাবার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই। আল্লাহ রে, আল্লাহ আমরা কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছে, আল্লাহ কেউ দাড়ি কাটিয়া ফেলাইছি, আল্লাহ কেউ মদ পান করিয়া ফেলাইছি, কেউ জেনার মধ্যে পতিত হইয়া গেছি, জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ আমার যুবক বাবা থেকে কবুল করিয়া নাও। আল্লাহ যুবক বাবা থেকে কবুল করিয়া নাও। আল্লাহ যুবক বাবা থেকে কবুল করিয়া নাও। মুরব্বী বাবা থেকে কবুল করিয়া নাও। মা বোন থেকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, কার বাবা নাই, কার স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, যত মুমিন মুমিনা, যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবাই কবরে আযাবকে মাফ করে। আল্লাহ আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.